তোমার হাঁটা হয়ে গেল? আরো হাঁটবে? তাহলে তুমি হাঁটো, আমি একটু বাপের বাড়ি থেকে গিয়ে ফুল নিয়ে চলে আসি, টগর ফুল নিয়ে আসি আর বেলপাতা, চলে আসবো তাড়াতাড়ি, বুঝলে? যাও, সকালবেলায় হাঁটতে হয়, তোমাকে ডাক্তার বলেছে না হাঁটতে, তুমি সিঁড়ি থেকে ঝুঁকছো, যাও চলে যাও, চলে যাও। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। বন্ধু, আজকে অনেক দিন বাদে আজকে আমরা একটা ব্লগ নিয়ে চলে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু আজকে আমাদের গাছে একটাও ফুল ফোটেনি, তাই জন্য মঞ্জু যাচ্ছে মঞ্জুর বাপের বাড়িতে ফুল আনতে, নাহলে মার তো মনে খুব দুঃখ হয়। কিন্তু একদিকে ফুল আনার জন্য আনন্দ, কিন্তু যেহেতু বউ চলে যাচ্ছে, বউকে তো মা কিছুতেই চাচ্ছে, বউকে তো নিজের মেয়ে মনে করে, তাই জন্য একদিকে ফুল আনার আনন্দ, কিন্তু অন্যদিকে যেহেতু বউ বাপের বাড়ি যাচ্ছে ফুল আনতে, সেই জন্য মায়ের মনে খুব দুঃখ। তাই জন্য দেখুন মা সিঁড়িতে চুপচাপ দাঁড়িয়ে আছে। চলে গেছে, ও মা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু ফুল আনার আনন্দের জন্য কিছু বলতে পারছে না। আবার আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাপের বাড়িতে একটু ফুল আনতে, কেন আমার বাপের বাড়িতে সাদা ফুল ফোটে আর বেল গাছও আছে, বেল গাছ থেকে বেলপাতাও আনবো, তাই এখন আমি রওনা দিচ্ছি, চলুন। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার বাপের বাড়ি যেতে কমসে হেঁটে গেলে 1 ঘন্টা লাগে, আর টোটোতে গেলে 30 মিনিটে পৌঁছে যাব। তা আমি সকালবেলা হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু আমার থাইরয়েড আছে, কোলেস্ট্রল আছে, ডাক্তার বলেছে আমাকে একটু হাঁটতে, অনেক দিন বেরোতেও পারি না, তাই এখন হাঁটছি, হাঁপিয়ে গেছি। মা তো ভীষণ কান্নাকাটি করছে, আর একদিকে আনন্দও হচ্ছে যে ফুল পাবে, আর খুব ভালো লাগছে সকালবেলাটায়। হাঁটতে চলে এসেছি আমার বাপের বাড়িতে, এই যে সবাই ঘুমোচ্ছে এখনো। এখন যাই ফুলগুলো তুলে নিয়ে আসি। আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের বাড়ির পাশে মন্দির আছে, মন্দিরের শীতলা মায়ের মন্দির, মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। চলুন আমাদের ঠাকুরটাকে দেখাই আপনাদের। আমাদের শীতলা মা পুজো হয়েছে, নতুন ঠাকুর এসছে, খুব জাগ্রত ঠাকুর। প্রত্যেক দিন কেউ না কেউ এখানে এসে পুজো দেয়, মায়ের মন্দির মুছে পরিষ্কার করে পুজো দিয়ে যায়। বহু পুরনো একটি বটগাছ, এই দেখুন কত বড় বটগাছটা, এর তলায় সবাই বসে। মায়ের মন্দিরের সামনেই বটগাছটা। কত ফুল ফুটেছে। এখন আমাদের বাড়ির পেছনেই এই দেখুন কত বড় টগর ফুল গাছটা, এখান থেকেই ফুল তুলবো। আমি ভেতর দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে বেল গাছ, এই দেখুন অনেক বড়। আর বাড়ির পেছনেই এই যে আমাদের মাঠ, খেলার মাঠ, এখানে সবাই খেলাধুলা করে, সব বাচ্চারা। এই দেখুন কত বড় মাঠ। এই যে গাছে টগর ফুল হয়ে গেছে, এই গাছটা ছোট, এই গাছে হয়েছে টগর ফুল, আর ওই গাছটা অনেক বড়, তো এখান থেকে আমি তুলে নেব। এখন ফুলগুলো তুলব। আমাদের এখানে কিন্তু খুব হাওয়া দেয় আর খুব ভালোও লাগে। এই দেখুন পেছনে মাঠ, তো ফাঁকা জায়গা, খুব সুন্দর হাওয়া দেয়, সকালবেলাটা খুব ভালো লাগে। আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের বাড়ির পাশেই যে একটা কাকুর বাড়ি আছে, তার বাড়িতে দেখুন কি সুন্দর খোলামেলা জায়গা, এই যে সামনে পুকুর, আর এই দেখুন চারিপাশে গাছপালা ভর্তি,
এখানে দাঁড়ালে এত সুন্দর লাগে, গরমে মন একদম শান্ত হয়ে যায়, এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে। এই দেখুন পুকুর আছে, পুকুরে মাছও আছে, খুব ভালো লাগে। আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। পুকুরে কত মাছ, এই দেখুন খেলা করছে। এই পুকুরটায় মাছও চাষ করা হয়। এই যে উপরে একটা জাল দিয়ে, দেখুন উপরে জাল দেওয়া আছে একটা, না হলে কী বলতো মাছরাঙা এসে মাছ নিয়ে চলে যায়। আর এত সুন্দর লাগছে সকালটা, দেখুন চারিপাশে সবুজ আর সবুজ। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন অনেক ধরনের গাছ আছে, আর এটা বাঁশঝাড়, এটা চালতা গাছ। ওই কোনায় দেখুন আছে তেজপাতা গাছ, ছোট্ট, ওইদিকে তো যাওয়া যাবে না, মানে আমি যেতে পারবো না, খুব সরু জায়গা, পড়ে যাব। আর একটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান। এই দেখুন গাছে কত লেবু হয়ে আছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন, এই লেবুগুলো আরও বড় হবে। এটা কাগজি লেবু গাছ, ভর্তি লেবু, দেখেছেন? একদম ফাঁকে ফাঁকে উপরে পর্যন্ত হয়ে আছে। আর পুকুরের ধারে এই দেখুন এটা বেগুন গাছ। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আপনি যদি সারাদিন এখানেই বসে থাকেন মন একেবারে ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো লাগবে। কত মাছ খেলা করছে। গন্ধরাজ লেবু, এই দেখুন লেবু হয়েছে। দাঁড়িয়ে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, খুব ভালো লাগছে। কারোর যদি মন খারাপ হয় এখানে এসে বসে থাকলে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর লাগছে। জবা ফুল গাছ, জবা ফুলটা দেখুন কত সুন্দর, থোকা জবা, ছোট্ট গাছ, একটা টবের মধ্যে হয়েছে। একটা আম গাছ, আম গাছে অনেক আমও হয়েছে, হয়তো নিচে আম পড়েও আছে। আর এই দেখুন এটা হচ্ছে লাউ গাছ, এখানে কাকুরা মানে ওই দাদা লাউ গাছ চাষও করে। এই দেখুন, এই দেখুন কত আম পড়ে আছে। এই দেখুন পাকা পাকা আম সব পড়ে আছে। একটু উচ্ছে গাছ, অনেক উচ্ছেও হয়েছে, মাচা করা আছে, ওই দেখুন দেখতে পাবেন ভেতরে। উচ্ছে না, এটা করলা গাছ। আমাদের ডগি এই দেখুন ভীষণ দুষ্টুমি করে, গায়ের মধ্যে ওঠে আমাকে দেখলে। এই দেখুন ও সবসময় আমাদের বাড়িতেই থাকে, বাড়ি পাহারা দেয়। এদিকে ডাকা, আয় 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 আয়, খুব দুষ্টুমি করে কিন্তু। এই দেখ হয়ে গেছে, এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন আবার চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি ছেড়ে রওনা দিয়ে দিয়েছি। মা বসে আছে আমার জন্য। বাড়ির পাশেই কত বড় পুকুর, এই পুকুরে কিন্তু সবাই স্নান করে, একদম পরিষ্কার জল, আর মাছও আছে বড় বড়। আর ওই যে ঘাট, এই দেখুন, এই দেখুন কত মাছ, এই দেখুন, দেখেছেন? এই দেখুন কত বড় বড় মাছ খেলা করছে। এখানে কিন্তু অনেক মাছ চাষ হয়, দেখেছেন? এই দেখুন ভর্তি মাছ। আমি বাপের বাড়ি আসলেই কিন্তু পুকুরে এসে স্নান করি, আমার খুব ভালো লাগে, বিশাল বড় পুকুর। যাচ্ছি শ্বশুর বাড়ি, এই যে মাঠ পার হয়ে যাচ্ছি। এই দেখুন কত বড় বড় গাছ, খুব ভালো লাগছে। গরমও লাগছে কিন্তু বেশ ভালোও লাগছে, অনেক দিন পর আসলাম তো বাপের বাড়িতে, বেশ ভালো লাগছে, এত ভালো লাগছে। আর ইচ্ছে করছে না যে শ্বশুর বাড়িতে যাই, কিন্তু নিয়ম, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। গরম লেগে যাচ্ছে, এখনো রোদ ওঠেনি, আজকে বেশ ভালো রোদ উঠবে, হাঁপিয়ে গেছি।
খুব ভালো লাগছে, আজকে সকালটা এত ভালো লাগলো। হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার শ্বশুরবাড়ি। খুব জোরে হেঁটেছি, যে জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এক প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটা শেষ হয়ে গেছে। চলে আসলাম শ্বশুরবাড়ি, বাপের বাড়ি ঘোরা হয়ে গেল। মা বসে আছে, বউ চলে গেছে দুঃখে। এই দেখুন বারান্দায় বসে আছে পচা জামা পরে। এই দেখুন, মা তোমার জন্য ফুল এনেছি, গেট খুলবে না, বউকে ঢুকতে দেবে না, তাহলে বউ চলে যাবে আবার। এখন চলে এসেছি, এখন খুব হাসি। বারান্দায় বসে আছে দুঃখে, যেহেতু বউ চলে গেছে। এক প্যাকেট মুড়ি নিয়ে চলে আসলাম মায়ের জন্য, আর তার সাথে ফুল। এখন মা খাবে, খাওয়া দাওয়া করে স্নান করতে যাবে। আসলে বন্ধুরা, আমাদের বাড়িতে তো শুধু দাদা আছে, বাদবাকি সবাই বেড়াতে গেছে, বৃন্দাবন গেছে। আর দাদা ঘুমোচ্ছিল। মা দেখি মুখটা, তোমার দুঃখ হয়েছিল বউ চলে গেছিলো বলে? তুমি কাঁদছিলে? এবার হাসো, এদিকে তাকিয়ে একটু হাসো। চলে এসছি তো আমি, তোমার জন্য ফুল নিয়ে এসছি, মুড়ি নিয়ে এসছি। আগে আগে ফুলটা নিচ্ছে কিনা। বউ গেছিলো বাপের বাড়ি, মাকে নিয়ে যায়নি, তাই এখন এই যে মুড়ি নিয়েছি, মুড়িটা খুলবো আর এই জল খেতে দেবো মাকে। এই যে মা ভীষণ রাগারাগি করছে। তুমি কোথায় গেছিলে? মঞ্জু কোথায় গেছে জানে না? জানো না তুমি কোথায় গেছে? তোমার জন্য ফুল আনতে গেছিলাম তো, তার জন্য এত কাঁদতে হবে? বউ চলে গেছে, হ্যাঁ? মুড়ি খেয়ে নাও। দেখছেন তো বন্ধুরা কেমন কাঁদছে বসে বসে। হ্যাঁ, প্রেশার ওষুধ দেবো তো, মুড়িটা খাও। এই গ্যাসের ওষুধ দিয়েছিলে? থাইরয়েডের ওষুধ। বন্ধুরা, আজকে মঞ্জু যেহেতু বাপের বাড়ি চলে গেছিল, সেই জন্য বাপের বাড়ি গেছিল ফুল আনতে, তাও বেশিক্ষণের জন্য নয়। কিন্তু মা মঞ্জুকে ছাড়া একদম থাকতে পারে না। এই যে আমি টিউশনিতে যাই তাতেও কোনো ব্যাপার না, কিন্তু মঞ্জু না থাকলে মা ভীষণ কান্নাকাটি করে। এই যে মঞ্জু যায়নি বলে মা ওপরে ছাদ ঝাঁপ দিয়েছে, তারপর ছাদে হাঁটাহাঁটি করছে, কখন আসবে মঞ্জু, কখন রেসিপি হবে, কখন রং ভিডিও হবে, সেই জন্য ছাদও ঝাঁপ দিয়েছে। কিন্তু মঞ্জু আসতো না বলে কান্নায় কাটিতে, আবার দুঃখে একটু ঘুমিয়েও পড়েছিল। কাকা তুয়া ধরেছে যে বায়না, তাই তার লাল পিঠেছি না, খুব ভাইটা। ভুলে গেছে মাসি, এই গানটা কিন্তু মা তোমার জন্য করলো। হ্যাঁ, মাসি আসলে পরে এই গানটা করি না। লাল ঝুটি কাকাতুয়া। লাল রুটি কাকা তুয়া ধরেছে যে বায়না, তাই তার লাল পিঠে। ও মাসি, তুমি না বিরাট বাড়িতে গিয়ে বলবে যে তোমার মা মরে গেছে। হ্যাঁ, বলবি তো। দেখেছো তো মাসি, তোমাকে বাজে বাজে কথা শেখাচ্ছে। তুমি বলবে তোমার মা তাহলে তুমি বলতে পারছো না, তাহলে মুড়ি কে খাচ্ছে, কথা কে বলছে? তমালের মা যদি মরে যায়, মরে গেছে দুঃখে। মাসি কেন বলো তো বলছে? বউ সকাল সকাল গেছিল বাপের বাড়ি ফুল আনতে, সেই দুঃখে বলছে যে তমালের মা মরে গেছে। আমার মা মরে গেছে। গানটা শুনি দাও, গানটা শুনি দাও। লাল রুটি কাকা তুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল পিঠে চিরুনি আর আয়না, ধর ভরা ধরতা লাল ভরা। ভুলে গেছে গান, বাজে বাজে কথা বললে গান ভুলেই যাবে। বায়না চাই তার লাল পিঠে চিরুনি আর আয়না। গানটা কেমন লাগলো? হ্যাঁ, তুমি বলবে না মাসি তোমার মা মরে গেছে? মাসি বলেছে বলবে মুড়ি খাচ্ছে। কি গানটা কেমন লাগলো? ভালো।
লাল রুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। দেখলেই মা খালি হাসে, খুব ভালোবাসে মাসিকে। লাল রুটি কাকাতুয়া গানটা মা আবার করবে। মা হ্যাঁ এমন কি গান দিয়ে ফিতে? আচ্ছা টাটা করে দাও মাসিকে। টাটা। কখন আসবে আবার? কখন আবার দুপুরে? দুপুরে? হ্যাঁ 1:30 আসবে। তুমি কি মাসিকে ভালোবাসো? হ্যাঁ আই লাভ ইউ। আই লাভ ইউ। লাভ মাসি। তুমি সবাইকে ভালোবাসো? হ্যাঁ আচ্ছা লাল লাল রুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাইটা লাল ফিতে চিরুনিয়ার আয়না। যেদি বড় লাল পেরে টিয়ারো শাড়ি চাই, যেদি বড় লাল পেরে টিয়ারো শাড়ি চাই, করো জেদ ভরা লাল পেরে টিয়ারো শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। লাল রুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাইটার লাল ফিতে চিরুনিয়ার আয়না। বাটা ভরা পান দেহ মান কেন যায় না, ছোট থেকে কোনো দিনই বড় যদি হতে চাও। রুটি কাকাতুয়া ধরেছে যে দুষ্টুমি করে যে কেউ তা করে যে কেউ তারে চায় না, লাল রুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। একদিন পর কিন্তু আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সকলে ভালো আছি। আর যা গরম পড়েছে তার জন্য কিন্তু আমরা কোনো ব্লগ ছাড়তে পারিনি, তাই আজকে এখানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে হয়তো, তা ভালোও লাগছে, বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। একটা জিনিস দেখাই, দেখুন মাছ ভাজতে গিয়ে এই দেখুন কেমন পুড়ে গেছে, এই দেখুন এখানে পুড়েছে, এই দেখুন হাতে কিভাবে পুড়ে গেছে। এখন অনেকটা শুকিয়ে গেছে, এই দেখুন মাছ ভাজতে গিয়ে বুঝতে পারিনি, দোষটা আমারই। আসলে মাছের মধ্যে জল ছিল, আমি গামলাটা নিয়ে মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ছিটকে চলে এসছে। আজকের ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। মা তুমি সাবধান দিয়েছি, সকালবেলা না হেঁটে তুমি এগুলো করেছো? সাবধান দিয়েছি, সাবধান দিয়ে কখন মন্দির আসবে। তুমি খুব কাজের মানুষ, দেখেছো তো বাইরে কিরকম মেঘ করছে, বৃষ্টি আসলে ভিজবে তো। হ্যাঁ আসলে বন্ধুরা, মা কিন্তু বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে, আর বৃষ্টি আসলে পরেই মা ভিজতে যায়, ছাদে গিয়ে ছাদে চলে যায় ভিজতে, ভীষণ বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। দেবো তো। মা আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, বাইরে দেখো কিরকম মেঘ করেছে, সকাল সকাল রোদ উঠেছিল কিন্তু দেখো কিরকম মেঘ করেছে। গাছে দেখুন ওষুধ দিয়েছিলাম না, গাছগুলোতে পাতা বেরিয়েছে, এই দেখুন জবা গাছটায়। বৃষ্টি হবে না কিন্তু কালো করে এসছে তো। বৃষ্টি হবে না। বিকি বিকিকে ডাকছো? কই বিকি? এই লেজ নাড়াচ্ছে আমাদের বিকি, এই যে মা ডাকলে ওরকম করে। কি হয়েছে? কি হয়েছে বিকি? তোমাকে দেখে ওরকম করছে। হয়েছে সন্ধান। মা মা বৃষ্টি হবে, ভিজবে তো? হ্যাঁ বুঝতে বুঝতে হাঁপিয়ে গেছো? আপনাদের একটা জিনিস দেখাই, এদিকে আসুন দেখাচ্ছি। এই দেখুন এখানে উচ্ছে গাছ হয়েছে, দেখেছেন? ছোট ছোট উচ্ছে হয়েছে। আপনাদের দাদা বাজার থেকে উচ্ছে নিয়ে এসেছিল, সেই উচ্ছেগুলো পেকে গেছিলো, সেই বীজ আমি ফেলে দিয়েছিলাম। এত উচ্ছে গাছ হয়েছে, এই দেখুন দেখেছেন, ছোট ছোট অনেক উচ্ছে হয়েছে। আর এই পাতা কিন্তু বড়া খেতে খুব ভালো লাগে। এই দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, দেখেছেন?
এই দেখুন ফুল এসছে, আরও হয়েছিল কিন্তু বেশিরভাগটাই মরে গেছে, এ কটাই আছে। এখন জানি না উচ্ছেগুলো বড় হবে কি না। দেখতে কি সুন্দর লাগছে উচ্ছে ফুলটা। স্নান হয়ে গেছে, আপনাদের দাদারও সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। এখন আমি যাই, কাজকর্ম করব, রান্নাবান্না চাপাবো, এদিকে আবার বাসন মাজতে হবে। এদিকে কালো করে এসছে আকাশে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। প্রত্যেক দিনই একই হয়, কিন্তু বৃষ্টি হয় না, হাওয়া দেয় আবার রোদ উঠে যায়, আবার যেইকে সেই গরম। জানি না আজকে বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে তো খুবই ভালো হয়, ভীষণই গরম, সকাল থেকে ভ্যাপসা গরম। আমি তো বৃষ্টি খুবই ভালোবাসি, বৃষ্টি পড়লেই আমি ভিজতে যাব। জানি বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, ঠান্ডা লাগবে, তাও ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। আমার মতন কার কার আপনাদের ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আমি খাবো এখন ছাতুর শরবত। ছাতুর শরবতটা খেলে কি হয়, পেটটা অনেকক্ষণ ভরাও থাকে আর শরীরও ভালো থাকে। 1 গ্লাস ছাতু নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো চিনি নিইনি, আমি সামান্য একটু নুন নিয়েছি। আমি সকালবেলা উঠে কিন্তু এই ছাতুর শরবতটাই খাই আগে, কেন মুড়ি খাওয়ার সময় নেই। এখন বসে বসে মুড়ি চেবোতে গেলে অনেক সময় নষ্ট হবে। 1 গ্লাস ছাতু মোটা করে এই দেখুন শরবত করে নিয়েছি, এটা এখন খেয়ে নেব। অনেকক্ষণের জন্য পেটটা ভরা থাকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পড়ছে আজকে, সকাল সকাল বৃষ্টি হচ্ছে, বেশ ভালোও লাগছে। যেন ভ্যাপসা একটা গরম ছিল, সেই গরমটা এখন নেই। বৃষ্টিটা জোরে হলে ভালো হবে। এই যদি এইটুকুনি বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে কিন্তু ভীষণ গরম পড়বে আবার। এই দেখুন ছাদে চলে এসেছি বৃষ্টিতে ভিজতে। এই দেখুন বৃষ্টি পড়ছে, কিন্তু মনে হচ্ছে না এই বৃষ্টি হবে। মেঘ সরে যাচ্ছে, তাও গুড়ি গুড়ি পড়ছে। এখন আবার পড়ছে, কখনো জোরে পড়ছে, কখনো আবার থেমে যাচ্ছে। মেঘ আসছে যাচ্ছে, এই দেখুন আবার নেমে গেছে। খুব ভালো লাগছে, এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমাদের এখানে প্রত্যেক দিন সকাল হলে বিকেল হলে মেঘ করে, কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু আজকে দেখি সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, এত ভালো লাগছে। সকাল থেকে একটা ভ্যাপসা গরম ছিল, এই বৃষ্টির জন্য এখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কত সুন্দর দেখুন বৃষ্টি পড়ছে কত জোরে। একদিকে বৃষ্টি হচ্ছে আবার একদিকে রোদ উঠে গেছে, এই দেখুন। এতে কি হবে, গরমটা আরও কিন্তু বেড়ে যাবে। এই দেখুন আবার রোদ উঠে গেছে, এদিকে আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন কেমন রোদ উঠেছে। আমার একটা আপনাদেরকে বলেছিলাম না, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই 3-4 দিন আগে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তা তখন আমার বুকে টুকে খুব ব্যথা লেগেছিলো, কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা প্রচণ্ড যন্ত্রণা। একটা ম্যাটাডোর গাড়ির দরজা খুলছিল, আমি তখন সৈকত দিয়ে যাচ্ছিলাম। এবার ম্যাটাডোর গাড়িটা ওই দরজাটা খোলাতে, যেহেতু আমি চলন্ত অবস্থায় ছিলাম, সঙ্গে সঙ্গে আমার ধাক্কা লেগে দেখুন বুকের এখানটা দেখুন কিরকম কাল সিটে পড়ে গেছে, দেখেছেন? আর তার সঙ্গে বুকে খুব ব্যথা, এই দেখুন বুকের এখানটায়। বাইরে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। বেশ আজকের ওয়েদারটা খুব ভালো, এই দেখুন ভালোও লাগছে। বেশি কিছু রান্না করব না, এই যে বিউলির ডাল করেছি আজকে, বিউলির ডালটা হয়ে গেছে, কেটে রেখেছি। এই দেখুন আজকে উচ্ছে ভাজবো, আর এই কচি কচি উচ্ছে ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মাও ভালোবাসে আমিও ভালোবাসি। এখন এই উচ্ছেগুলো আমি ভেজে নেব। খুব মেঘ ডাকছে আর এখন বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মাও চলে এসছে, উচ্ছেগুলো ভেজে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, কিরকম লাগছে? একটু ভালো লাগছে না? সকাল থেকে গরম লাগছিল আর এখন বৃষ্টি হচ্ছে, তোমার ভালো লাগছে না কেন? জল খাবে? জল দেবো, দাঁড়াও।
তেলগুলো গরম হয়ে গেছে, ধুয়ে রাখা উচ্ছেগুলো এখন দিয়ে দেবো। চৌবাচ্চার জলটা দেখুন বৃষ্টির জলের জন্য নোংরা হয়ে গেছে। চৌবাচ্চাটা আমাদের বাইরের চৌবাচ্চা, এখন এই চৌবাচ্চাটা আমাকে পরিষ্কার করতে হবে। আর হলুদ দিয়ে দিয়েছি, এখন উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নেব। না মা, উচ্ছে ভাজছি। আর কালকে রাতে একটু চিকেন করেছিলাম, অনেকটা চিকেন রয়েছে, আমার আর আপনার দাদার হয়ে যাবে। আর যেহেতু মা চিকেন খায় না, এই মায়ের জন্য রুই মাছ, এখন রুই মাছ ধোবো, ধুয়ে মায়ের জন্য পাতলা করে ঝোল করব। মা, চারিপাশে অন্ধকার, জল খেয়েছো? কতটা জল খেয়েছো? খেয়েছো তো? ঠিক আছে, এখন কোথায় যাবে? ওপরে চলে যাবে ছেলের কাছে? যাও, চলে যাও, আস্তে আস্তে চলে যাও। আবার কালো করে এসছে, দেখুন কিরকম অন্ধকার হয়ে গেছে চারিপাশে, মনে হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে, আবার নামবে। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দিনটা ভালোই যাচ্ছে। কি বলছো? তুমি এখন রুটি করবে এই অন্ধকারে? না, চুপ করে বসো, তোমার এখন রুটি করতে হবে না। না, খালি কাজ করব, কি করব না করব খালি এই করে বেড়াচ্ছে। তোমার এখন যাবে না, আমি করে নিতে পারবো, অন্ধকারে করতে হবে না তোমাকে রুটি। জামা খুলে পড়ে যাচ্ছে, দৌড়ে চলে এসছে ছেলের জন্য আমার রুটি করবে। না, যাও উপরে চলে যাও, ওপরে চলে যাও, যাও চলে যাও, নাহলে কিন্তু বকা দেবো। চলে যাও। কিন্তু আমরা কোনো রান্নার ভিডিও ছাড়তে পারবো না, কেন খুব বৃষ্টি হচ্ছে বাইরে, কি করে করব? শুকনো কাঠ সব ভিজে গেছে, আজকের রান্নার ভিডিওটা আমাদের বন্ধ থাকবে। কালকে যদি বৃষ্টি আসে, কালকে যদি রোদ্দুর ওঠে, তাহলে আমরা আবার রান্নার ভিডিও করব। আজকে একদম রান্নার ভিডিও ছাড়তে পারবো না, কেন বাইরে খুব বৃষ্টি, আর মায়ের মনে খুব দুঃখ, যেহেতু কোনো রান্নার ভিডিও ছাড়া হয়নি। আমি কাঠের জালে রান্না করি, মার বসে বসে দেখতে খুব ভালো লাগে, মা বসে বসে দেখে। আজকে মায়ের মনে দুঃখ, আমি রান্না করতে পারবো না, তাই এখন মা দুঃখে ছেলেকে নিয়ে উপরে বসে আছে। পারিনি, এত জোরে বৃষ্টি নেমে গেছে যে আপনাদের দাদা কাঠ তুলতেই পারেনি, সব কাঠ ভিজে গেছে, দেখেছেন? এখনো বৃষ্টি অনবরত পড়ছে। আপনাদের দাদা আর মা বসে বসে লাইভ করছে, সবার সাথে কথাবার্তা বলছে, ওই দেখুন মা বসে আছে ছেলের পাশে, এখন লাইভ করছে। আজকে যেহেতু রান্নার ভিডিও নেই, বাইরে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান লাইভে, টিকটক কিচেন এবং ব্লগের মা না পক্ষ থেকে। লাইভ করতে খুব ভালোবাসে, সারা সকাল সন্ধে করতে মানে বসে থাকে, লাইভ কখন শুরু হবে মা গল্প করবে। বন্ধুরা এখন তো লাইভ করছি আমি আর মা। আসলে মা বন্ধুদের সঙ্গে গল্প করতে খুব ভালোবাসে, সেই জন্য সকাল সন্ধে আমাকে বলে তুই লাইভে বস, লাইভে বস। আমার বৌমা খুব ভালো রান্না করে, আর মা খেতেও খুব ভালোবাসে, শুধু সবজি ছাড়া, সবজি ছাড়া মা সব খায়। আর আমার বৌমা আমাকে খুব ভালোবাসে, আমাকে চোখে হারায়, কতটা ভালোবাসে? অনেকটা। সত্যি কথা? সত্যি কথা। তুমি যে বলো তোমার বৌমা নাকি ভালোবাসে না, তোমার মনে খুব দুঃখ। না না, আমার বৌমা আমাকে খুব ভালোবাসে। বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে? বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ঝেপে ধান দেবো, মেপে ধানের মধ্যে পোকা। আমার বউ বোকা, আমার বউ বোকা। না না, মাসি রানী বোকা, যা। ওই কাকগুলো বোকা। কাকগুলো বোকা। ঠান্ডা। বন্ধুরা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান, দেখুন মা কি বলছে। তাই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে কবিতাটা বলছে।
কি বলবো, আর হাসিও পাচ্ছে, কি বলবো। আজকে মায়ের জন্য প্রিয় খাবার করেছি, উচ্ছে ভাজা, খাবে তো? হ্যাঁ হ্যাঁ আজকে বন্ধুরা মায়ের খুব প্রিয় খাবার মঞ্জু রান্না করেছে। মা উচ্ছে খেতে খুব ভালোবাসে, উচ্ছে তাই ভাজা। উচ্ছে ভাজা মাকে দেওয়া হবে। বন্ধু এখন উচ্ছেগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই দেখুন উচ্ছে ভাজা হয়ে গেছে। আমি রুটি করবো। তুমি এখন রুটি করবে? হ্যাঁ, তোমার হাতে ব্যথা না? না হাতে ব্যথা না? আপনারা বলুন বন্ধুরা, হাতে ব্যথা নিয়ে কি করে মাকে আমি রুটি করতে দিই? রুটি করবো। একদম কিন্তু আমাদের কথা শুনছে না, ভীষণ দুষ্টুমি করছে। এমনি বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে অন্ধকার। রুটি করবো। না, হ্যাঁ বকবো কিন্তু। একটু আটা দে, না মা, আটা দিয়ে রুটি করবো। দেখছেন তো একদম কিন্তু আমাদের কথা শুনছে না। দেখবেন হাতে মায়ের ব্যথা, হাতটা দাও, হাতটা দাও। এই দেখুন বন্ধুরা, হাতে কালশিটে পড়ে গেছে। এই দেখুন, যখন ওই যে মায়ের রক্ত নিতে এসেছিল, মার ভেন খুঁজে পাচ্ছিল না। এই দেখুন, এখানে ছুঁচ ফুটিয়েছিল, নীল হয়ে গেছে। এই হাতেও তাই। এই দেখুন, দেখেছেন? হাতগুলো কিন্তু ভীষণ ব্যথা, একদম কথা শুনবে না। সারাদিন শুধু কাজ করব কাজ করব, দুষ্টুমি করবে। এত দুষ্টুমি করে মানে কি বলবো। আমি রুটি করে রাখি, তোমার খেয়ে যাবে। দেবো না, দিন আর তিনটে আমি পরে করে নেবো মা। না না তুমি ভালো মা না, লক্ষ্মী মা না? না তুমি পচা মা? তুমি পচা মা? পচা না, কতটা পচা? অনেকটা। অনেকটা? না না আটা দে, না, আটা দে। শোনা মা আমার না, রাত্রিবেলা করবে। তোমার হাতে ব্যথা না মা, রক্ত বেরিয়ে আসবে কিন্তু হাতে। এরকম করে রুটি করবো। কেরম করে রুটি করবে? এরকম করে রুটি করবো। ওরম করে রুটি করবে? দেখছো তো বাইরে কিরকম মেঘ ডাকছে কিন্তু। ডাকবো ছেলেকে, বলবো আমি যে তুমি দুষ্টুমি করছো আমার সাথে, একদম কথা শুনছো না। আমার তোমার বসে রুটি করতে। তোমার বলেছে রুটি করতে? হ্যাঁ, হুম, ফলস? ফলস না, সত্যি কথা? আমি জিজ্ঞেস করবো? হুম, হ্যাঁ, হুম। কি গো তুমি কি মাকে বলেছো রুটি করতে? ওই যে বলছে না, আমাকে বলছে কি তোমার, আমাকে বলেছে রুটি করো। দে না, তিনটে রুটি করি। ওই যে ছেলে বললো রুটি করতে মানা করেছে। ছেলে আমার বকবে কিন্তু, আমাকে বলবে আমার মাকে দিয়ে তুমি রুটি করাচ্ছ, হাতে ব্যথা, তুমি বাড়ি চলে যাও। তখন কি হবে? রুটি করবো। না, আমি কিন্তু লঙ্কা খাইয়ে দেবো, কাঁচা লঙ্কা। খাবে কাঁচা লঙ্কা? তুমি কাঁচা লঙ্কা খাও না? কি খাও তুমি? ভাত খাই। আর আর কি খাও? মাসি আসেনি। মাসি আসেনি? মাসিকে সকালবেলা কি সুন্দর গান শোনালে, মাসি তোমাকে কত ভালোবাসে। সব সময় জিজ্ঞেস করে দিদি কি করছে, দিদি কি করছে। ভালোবাসে মাসি? কতটা ভালোবাসে? অনেকটা। অনেকটা ভালোবাসে। দুষ্টুমি করো না, আমি এখন তোমার মাছের ঝোল করব। খাবে তো মাছের ঝোল? আমের চাটনি খাবে তো? ঠিক আছে, আমের চাটনি খেতে ভালো লাগে? ঠিক আছে। না মা, আটা মাখবে না। আটা মাখবো। না মা, না লক্ষ্মী মা। ওই যে মাসি চলে এসছে, গেটটা খুলে দাও, খুলে দাও। মাসি আসেনি, মাসি আসেনি করে ভীষণ কান্নাকাটি করছে। মাসি তোমার সাথে নিয়ে যাবে মাকে। মানে ব্যাগের মধ্যে কি আছে? ভাম আছে। ব্যাগের মধ্যে কি আছে? মাসির ব্যাগের মধ্যে কি আছে বলো তো? পান, সুপুরি। তোমার আয়, রুটি করবো না। আবার বলে রুটি করবো না। জামা ছাড়া হয়ে গেল বন্ধুরা, 3বার মায়ের জামা ছাড়া হয়ে গেল। এই যে এখন এই জামাটা পরে খাবে, তারপরে খাওয়ার পর আবার একটা অন্য জামা পরবে, সন্ধ্যের সময় আবার অন্য জামায় পরবে, আবার রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে তখন আবার অন্য জামা পরবে, খালি জামা ছাড়ে। আজকে বৃষ্টির দিন, খুব আনন্দ। এই দেখুন আমি এবং মা দুজনেই খেতে বসে পড়েছি। আজকে খুব আনন্দ করে খাবো বন্ধুরা। আজকে বৃষ্টির দিনে, আজকে তো অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে আসলাম, তাই এত আনন্দ লাগছে কি বলবো। তা কিন্তু আবার এর মধ্যে একটা কর্তব্য তো আগেই, খাওয়া দাওয়া করে নিচ্ছি।
আবার কিছুক্ষণ বাদে টিউশনিতে বেরোবো, কি করবো বলুন? কর্তব্য তো করতেই হবে, আমার ছাত্ররাও তো বসে থাকবে। কিন্তু মঞ্জু পরে খাবে, আমি আর মা তাই আগে আগে খেয়ে নিচ্ছি, একটু আগে আগে খেয়ে নিচ্ছি, কারণ একজনকে তো দিতে হবে। আবার এরপরে আবার মঞ্জু খাবে। বন্ধু, আজকে দেখুন এই যে উচ্ছে ভাজা দিয়েছে মঞ্জু, মা খুব উচ্ছে ভাজা খেতে ভালোবাসে। এদিকে দেখুন হয়েছে বিউলির ডাল। বন্ধুরা, বিউলির ডাল খেতে কিন্তু খুব ভালোবাসি আমরা, আর বিউলির ডালের সঙ্গে যদি আলু পোস্ত হয়ে যায় তাহলে তো দুর্দান্ত লাগে। এই যে খুব ভালো হয়েছে। উচ্ছে ভাজা ভালো লেগেছে মা? মা কেমন লাগছে আজকে বৃষ্টির দিনে খেতে? ভালো লাগছে। ভালো লাগছে। আর এদিকে হয়েছে এই যে মায়ের রুই মাছের ঝোল পাতলা আচ্ছা। করে করি, মা খাবে। আর তার সাথে আছে আমের চাটনি। মা বৃষ্টির দিনে কেমন লাগছে বলো? মা বৃষ্টির দিনে কেমন আনন্দ লাগছে? তুমি কোনটা খেতে ভালোবাসো, আমের আচার, বিউলির ডাল আর মাছের ঝোল? আর তার এদিকে মধ্যে তুমি দেখো, সবচেয়ে বেশি কোনটা খেতে ভালোবাসো? মায়ের জন্য আমি বেশি করে আমের আচার করে রেখেছি। এই যে আমের আচার আরো শিশিতে আছে, বয়মে ভরে রেখেছি। মা খেতে তো ভীষণ ভালোবাসে, আপনারা তো জানেন আমের আচার খেতে এত ভালোবাসে। এই টিফিন বাটি কিন্তু পুরো ভর্তি ছিল। আমরা অল্প খাই, মাই বেশি খায়, কেন মা টক জিনিসটা ভীষণ পছন্দ করে। তা করে রেখেছি আরও শিশিতে, আমি ভরে ভরে সব ফ্রিজে রেখে দিচ্ছি, কেন 12 মাস তো কাঁচা আম পাওয়া যাবে না, তার জন্য আমি করে রেখেছি। মা থাকিয়েছে, মায়ের আমের আচার দেখে মায়ের মুখে দেখুন হাসি ফুটে উঠেছে। মা মাথায় হাত দিয়ে খেও না মা। আমি আচার করেছে, আমি খুব খেতে ভালোবাসি। আর এই লঙ্কা খাসা ঝোল করেছে, আমি খেতে খুব ভালোবাসি। এখন আমি খাই, খেয়ে ছেলের জন্য রুটি করব। আবার সেই রুটি? হ্যাঁ, রুটি আর তুমি ভুলো না, রুটি করতেই হবে। এই মা এসে বলেছে, তুমি নাকি বলেছো মাকে রুটি করতে? না তো বলিনি তো। মা তো আবার বললো হাতে ব্যথা, মা রুটি করবে কি করে? দেখো তাই। কিন্তু বন্ধুরা দেখুন, মা কিছুতেই কথা শুনবে না। আমি যেহেতু টিউশনে যাব, মা সেজন্য রুটি করবেই। বলবেন মাকে যেন মা যেন রুটিটা না করে। রুটি করবো। রুটি করবে? ও তা বন্ধুরা, তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করছি, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। একটু একটু তোমার ছেলে, তোর ছেলে একটু দেবে। আর একটু নেবে মা বিউলির ডাল? দেবো? তোমার ছেলে একটু দেবে। তোমার থেকে খাবে? তোমার থেকে একটু খাবে। না, না, না। বন্ধুরা, মা আমার থেকে খেতে খুব ভালোবাসে। বন্ধুরা, এই বিউলির ডালের সাথে যদি আলু পোস্ত হয় দারুণ লাগবে কিন্তু খেতে। বন্ধুরা, এই বিউলির ডালের সঙ্গে যদি আলু পোস্ত হয় তাহলে কিন্তু খেতে একদম জমে যাবে। মঞ্জু, আজকে বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত করেছো? না, সবজিওয়ালা আসেনি, আলুটাও তো নিতে পারিনি। আর তোমার ও। সুগার আছে, তুমি আলু খাবে? ও তাও তো ঠিক, কিন্তু কি করো, ভালো লাগে খেতে। কেমন হয়েছে? দারুণ হয়েছে গো। মা কেমন হয়েছে বিউলির ডালটা? বিউলির ডাল তো খেতে আমি খুব ভালোই বাসি, দুর্দান্ত হয়েছে। মা বিউলির ডালটা কেমন হয়েছে? ভালো হয়েছে? আমরা কালকে রাত্রিবেলা চিকেন এনেছিলাম, আর আজকে দেখুন এই যে চিকেন রান্না করেছে, রাত্রিবেলা করেছিল, তার থেকে চিকেনটাও খাবো। তাই আজকের বৃষ্টি যেমন হচ্ছে তার সঙ্গে চিকেনটা জমে যাচ্ছে। বিউলির ডাল তার সঙ্গে চিকেন, খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে বৃষ্টির দিন, কি সুন্দর ওয়েদার। একটুখানি শুয়ে নিই, তারপর আবার 8 ঘন্টা 40 মিনিট পর তো আবার পড়াতে। বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।